আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যৌন বিষয়ে কথা বলবো, যৌন সমস্যার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটার সাথেই থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যৌন সমস্যার সমাধানে দুটি ভাগে ভাগ করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে দৈহিক আর একটা হচ্ছে মানসিক। তো মানসিক ব্যাপারটা আমি একটু বলে নেই। তো মোটামুটি কথা হচ্ছে, মানসিক সমস্যা যদি কারো থাকে, অতিরিক্ত চিন্তা ভাবনা যদি কারো থাকে, অতিরিক্ত মন খারাপের কারণ যদি থাকে, হুম, তারপরে যারা মানসিক রোগের ওষুধ খান এবং যারা নেশাগ্রস্ত, নেশাটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। একবারে যদি আপনি না সারতে পারেন, যারা হার্ড নেশা নেশা করেন, যারা উচ্চমাত্রার নেশা করেন, তারা অবশ্যই সমস্ত রকমের নেশা বর্জন করতে হবে। এটা আপনার জনজীবনের উপরে অনেক প্রভাব ফেলে। তারপরে মন মানসিকতা সবসময় ভালো রাখতে হবে, খোশ মেজাজে থাকতে হবে, অযথা চিন্তা ভাবনা করা যাবে না। এবং ঘুমের ওষুধ যারা নিয়মিত খান, নিয়মিত যারা ঘুমের ওষুধ খান, এটাও কিন্তু যৌন জীবনের উপরে ব্যাপক প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে যারা ঘুমের ওষুধ খেয়ে থাকেন, স্লিপিং পিল যারা খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের যৌন সমস্যা দেখা যায়। তো এগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। ঘুমের ওষুধ ছাড়ার ব্যাপারে আমি একটা টিপস কিন্তু আমার একটা ভিডিওতে দেয়া আছে, আপনারা সেখানে যেয়ে দেখে আসতে পারেন। তারপরেও আমি আবার আবার বলছি, ঘুমের ওষুধ যারা ছাড়তে পারছেন না, যারা ঘুমের ওষুধ খেয়ে খেয়ে নেশাগ্রস্ত হয়ে গেছেন, তাদেরকে আমি এটা পরামর্শ দেবো এবং ঘুমের ওষুধ ছাড়ার একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেবো আজকে। সেটা হচ্ছে যে, একদিন পরে একটা করে খাবেন, একদিন পর একটা, তারপরে হাফ করে এভাবে খেয়ে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে, একটা সময় দেখবেন আপনি ছেড়ে দিতে সক্ষম হবেন এবং ছাড়তে পারবেন। এইভাবে কিন্তু ঘুমের ওষুধ ছাড়তে হবে, হঠাৎ করে আপনি ছাড়তে পারবেন না। আর মন মানসিকতার অনেক পরিবর্তন আনতে হবে, ভালো ভালো পজিটিভ চিন্তা করতে হবে, যেটা যে চিন্তা করলে আপনার মনটা শান্তি পায় এবং মনটা প্রসন্ন হয়, ভালো লাগে আপনার, ঠিক আছে, এই জাতীয় পজিটিভ চিন্তা ভাবনা আপনার করতে হবে। মানসিক চাপ কমিয়ে ফেলুন, ভালো ভালো চিন্তা ভাবনা করুন, তাহলে দেখবেন আপনার যৌন জীবনে অনেক সুখ শান্তি ফিরে আসবে। তো যদি দর্শক শ্রোতা মণ্ডলী, এই হচ্ছে আপনার মানসিক যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে আমি আপাতত সম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। আপনারা যদি সে অনুযায়ী চলেন এবং ফলো করেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যা আর থাকবে না। তো আমরা এগুলো নিয়ে অনেক চিন্তা করি, অনেক চিন্তা ভাবনা করি, অনেক ধরনের অনেক পদ্ধতি ব্যবহার করি, অনেক টাকা পয়সা খরচ করি। এটা আহামরি এরকম কোনো সমস্যা না, ঠিক আছে। আপনি যদি সবসময় মনে করেন যে আমার হচ্ছে না, আমার যৌন সমস্যা দেখা দিচ্ছে, আমার এই সমস্যা দেখা দিচ্ছে, আমার ওই সমস্যা দেখা দিচ্ছে, এটা পারতেছি না, এটা হচ্ছে না, ঠিক আছে, তখন কিন্তু আপনার ব্রেনটা অ্যাবজর্ব করে নেয় বিষয়টা, কিন্তু নেয়ার পরে তখন কিন্তু ব্রেনটা আপনাকে ওইভাবেই কাজ করা শুরু করে দেয়, ঠিক আছে। এই যে আপনি পারছেন না, এই যে হচ্ছে না, ঠিক আছে। তো এটি করা যাবে না। যদি দর্শক শ্রোতা মণ্ডলী, সবসময় ভালো ভালো চিন্তা করতে হবে এবং আপনি পারেন এবং আপনি পারবেন এমন মানসিকতাও আপনার তৈরি করতে হবে। তো এটি করলে আপনার অনেক লাভ হবে, অনেক ভালো হবে আমি মনে করি। তো অনেকে অনেক টাকা পয়সা খরচ করেন, এটা সেটা হ্যান ত্যান শাসিত, এটা করে আরও জটিল আকার ধারণ করে, এটার হয়তো কোনো সমাধান হয়তো হয় না। তো এগুলো করা যাবে না। আর এটা কমে বাড়ে, হ্যাঁ, পুরুষদের এটা কমে বাড়ে। তো মনে করেন এটা হয়তো আপনার একটা সমস্যা হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে একটু অপেক্ষা করলে, একটু সময় দিলে এটা আপনা আপনি ঠিক হয়ে যায়। এটা নিয়ে বিচলিত হওয়ার বা চিন্তা করার কোনো ব্যাপার নাই। আর দৈহিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে, যৌন বিষয়টা হচ্ছে একটা শিল্পের মতো। হুম, তারও খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, যে আমার হলে যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, উত্থান হচ্ছে না। এজন্যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, আমার চ্যানেলটিতে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো এ বিষয় নিয়ে এত বেশি ভাবা যাবে না, এত বেশি চিন্তা করা যাবে না। সমস্যা আছে, সমাধানও আছে। তো দৈহিক যে ব্যাপারটা হচ্ছে, স্বাভাবিক খাদ্য খাবার আপনি খাবেন। হুম, তেজস্ক্রিয় খাদ্য খাবারগুলো থেকে আপনি বিরত থাকবেন। আহ, মনে করেন আপনার শাকসবজি বেশি করে খাবেন, পানি বেশি করে খাবেন। হুম, তারপরে মনে করেন যে আপনার সঙ্গিনীর সাথে ভালো ভালো আচরণ করবেন, পজিটিভ আচরণ করবেন। হ্যাঁ, তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে, ঠিক আছে। অনেকের আছে ঘরে সুন্দরী বউ আছে, তাদের ভালো লাগে না, বাইরের মেয়েদেরকে ভালো লাগে, এটাও কিন্তু যৌন জীবনের উপর একটা ব্যাপক প্রভাব ফেলে। তো শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এগুলো করা যাবে না।
এগুলো করা যাবে না। তারপরে মনে করেন নিজেকে মনে করা যাবে না অক্ষম, আপনি পারছেন না, আপনার দ্বারা হচ্ছে না, ঠিক আছে? লিঙ্গ শক্ত হচ্ছে না, দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, আমি পারতেছি না, আমি মনে হয় শেষ হয়ে গেলাম, হ্যাঁ? আমার মনে হয় সব শেষ হয়ে গেল। এরকম চিন্তাভাবনা, এরকম মানসিকতা পরিহার করতে হবে। ডায়েট মেনে ঠিক মতো খাওয়া-দাওয়া করতে হবে, পরিমিত আহার করতে হবে, পুষ্টিকর খাদ্য খাবার খেতে হবে। পুষ্টিকর খাদ্য খাবার মানে কিন্তু ফল, মূল, ডিম, দুধ, মাছ এগুলো কিন্তু না। শাকসবজি যেগুলো দেশীয় শাকসবজি পাওয়া যায় ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের খেতে হবে। আর যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে, আর যদি মনে করেন যে সত্যি সত্যি আমি সমস্যা ফিল করছি, বা আপনি আসলেই সমস্যায় পড়েছেন, ঠিক আছে, তো এই সমস্যা থেকে আপনি বের হতে চান, তো আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি ফ্রি আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবো। আর হলো যে কমেন্টও করতে পারেন, কমেন্টে আপনি বলতে পারেন আপনার যে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম। মনে করেন যৌন জীবনে কিন্তু দুটি প্রবলেম, একটা হচ্ছে যে উত্তেজনার অভাব, আর একটা হচ্ছে দ্রুত বীর্যপাত। তো এই দুটি সমস্যার সমাধানই আপনারা পেয়ে যাবেন। তো আজকে আর কথা বলবো না, স্বল্প পরিসরে আপনাদেরকে আপাতত বুঝিয়ে দিলাম বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এখানেই রাখছি, খোদা হাফেজ।